করে, ঘর মোছা থেকে শুরু করে সব। আমি শুধু খাই, তাও বকা খাই খাওয়ার সাথে। মাথায় এরকম ধৈর্য খাওয়াই আমারে যখন খাই না, মানে মুখের মধ্যে ভাত দিলে ভাত প্যাংসা হয়ে যায়, মানে ভাতের আর স্বাদ থাকে না। কিন্তু আজকে আমি আলু পটলের তরকারি করেছি, সত্যি বলছি অনেক দিন পর আমার কি ভালো লেগেছে। আসলে হাফ হাজব্যান্ড করেছে, হাফ আমি করেছি। তো তরকারিটা ভালো হয়েছে, কচুর লতি হয়েছিল আর টমেটো দিয়ে ডাল করেছিল। এই রাত্রিরে এখন ধরো আজকে আটা শেষ হয়ে গেছে, কালকে রুটি করে আটা শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো যে তাহলে আজকে ভাত করো, কিন্তু এখন আবার আমার ডিম খেতে ইচ্ছা করছে। কিন্তু এখন রান্না তো করতে পারবো না আমি। खाना नहीं, खाना अभी खाया नहीं, अभी लाइव बंद करूँगी कुछ देर बाद, फिर नीचे जाऊँगी, चावल बिठाऊँगी और बस। सोच रही हूँ कि फिर हस्बैंड को कॉल करके पूछ लूँगी कि कुछ बनाओ एक्स्ट्रा सब्जी। अगर ना बोले तो बच गई, डिम ऑमलेट कर लूँगी। तो बाबूजी के लिए, हस्बैंड के लिए, मैं नहीं खाती। আর আমি কি বলতো, আমি ডিম সেদ্ধ খাই না, মানে আমি উঠে ধরো 8টার সময়, রাত্রি ঘুম হয় না, খুব অসুবিধা হয়। তাতে তো গরম পড়ে গেছে, খুব কষ্ট হয় এখন। তো এই বসে 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 সারাদিন নিচের ঘরে থাকি, এত মশা মনে হয় যে কবে তুলে নিয়ে চলে যাবে, যা গায়ে রক্ত আছে সব মনে হয় ওরাই খেয়ে নেবে, ওই জন্য নিচেও থাকতে পারি না। আর আজকে তো মানে কি বলবো তোমাকে অরিন্দমদা, মানে সত্যি কপাল করেছি আজ আমি বেঁচে গেছি। মানে আমার ভাবলে এখনো বুকের মধ্যে ধপক ধপক করতেছে। আমি নিচে ছিলাম, খাওয়া দাওয়া করে নিচে ছিলাম, নিচে থেকে সবে আমি ওপরের ঘরে উঠে এসেছি, মানে ওপরে মানে বাথরুম করে ওপরে একদম শোবো। নিচে মশা খুব কষ্ট হচ্ছে শুতে, ফ্যান চললেও মশা কামড়াচ্ছে। সবে শুয়েছি, এই পাশের গেটটা তোমরা তো জানো যে এই পাশে আমাদের এই গেটটা ছিল ঘর, এটা তো আর হনুমান মানে ধাক্কা দিতে পারবে না, এইটা দিয়েছে। আর এই পাশের গেটটা আমার আর দিতে মনে নেই, কাঠের দরজাটা দিতে আমার মনে নেই। আর সিঁড়ি ঘরে যে আমাদের এখনো গ্রিল লাগানো হয়নি, সেটা আর কে জানে, মানে জানি, ভাবতে পারি না যে অত উপর থেকে হনুমানটা আসবে। ভেজে খাওয়া, আসলে আমি ভাজাও খেতে পারি না, ঠিক আছে, খুব কষ্ট বল। আমি এই দেখো আজকে এই নাইটিটা পরে এসেছি লাইভে, তাই কারণ আমি জামা প্যান্ট পরে আমার অসুবিধা হচ্ছে। আমার পুরো হাড় বেরিয়ে গেছে, আমার হাসলে আমার শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, এমন অবস্থা। হ্যালো ভাই, তো তারপরে কি হয়েছে রে বাবা রে, তাহলে আমি দেখেছি বাইরে মানে গাছে রয়েছে, ঠিক আছে, পাতা খাচ্ছে অনেকগুলো, আমি অতটা বুঝতে পারিনি। তো পাশের বাড়ি দিদিভাই বললো যে হনুমান দেখতে নেই আমাকে, তো আমি দেখলাম না, দরজাটা বন্ধও করিনি। তো আমি সবাই শুয়ে ফোনটা চালিয়ে ফোন দেখছি, ঘুমাবার চেষ্টা করছি, ঘুমানো, ঘুম পেয়ে গেছিলো। তখন বাজে 11টা, সাড়ে না 12টা বেজে গেছে, তখন 12টা বেজে গেছে, ঘুম পেয়ে গেছে আমার। ঘুমাবো বলে আমি দরজাটা না দিয়ে শুয়েছি বিছানায়, আমি ফ্যানটাও চালাইনি, মানে ওপর থেকে সবাই মানে ঠান্ডা ঠান্ডা হালকা মনে হচ্ছিল। তারপরে দেখি ঘরের মধ্যে ওই দিক দিয়ে 5টা হনুমান ঢুকে পড়েছে। পাশের ঘরে তো ঠাকুরের ভোগ টোগ যা কিছু ছিল সব খেয়েছে। আমার হয়ে গেছে, আমি ঘরে উঠে আর গেটটা দিতে পারছি না, ঘরের মধ্যে ঢুকে গেছে, আমার ঘরের মধ্যে দুটো ঢুকে গেছে ঘরের মধ্যে, ঠিক আছে, পুরো বসে আছে, আমার পায়ে নুপুর পড়া আছে। এই না যে আমি টুক করে নেমে গেটটা দেবো, গেট আর দেওয়ার ক্ষমতা নেই আমার, বুকের মধ্যে কি কাঁপছে। আমি চিল্লিয়ে পাশের বাড়ি বৌদিকে যে ডাকবো, দিদিভাইকে যে ডাকবো যে তুমি তাড়িয়ে দাও না এসে, ফোনটা পাশে রয়েছে, ভাবলাম ভিডিও করবো, ভয়ের ঠেলায় মুখের উপরে ঢেকে শুয়ে রয়েছি, যে চাদরটা নিয়ে মুখটা ঢেকে শোবো, যে তারা দেখো দিতে পারছি না, খুব বড় বড় মানে বয়স্কও ছিল, মানে সব থেকে বড়, মানে ছেলে ছেলে ইয়ে ছিল। তো ওদেরকে তো ধর মেয়েদের ভয় পায় না, মেরে দিলে একবার বোকা হয়ে যায় যদি। বিশ্বাস করে ফার্স্ট টাইম হনুমানদের সাথে আমি 30 মিনিট কাটালাম, ফার্স্ট টাইম, মানে এত সামনাসামনি ক্লোজ। ভাবতে হবে, বলা সাহস আছে বলতে হবে সব।